ফরিদপুরের কিশোর মোহাম্মদ মুসাদ্দিক মণ্ডল রাহাত রঙিন মাছ চাষে গড়েছেন দৃষ্টান্ত। শখের বসে শুরু করে শৌখিন মাছের চাষ মাত্র 7 বছরেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। তার এই উদ্যোগ এখন এলাকার কিশোর এবং বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামের কিশোর মোহাম্মদ মুসাদ্দিক মণ্ডল রাহাত উচ্চ মাধ্যমিকের ছাত্র। লেখাপড়ার ফাঁকে ইউটিউব দেখে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হন 2018 সালে। তখন তিনি 7ম শ্রেণীতে পড়তেন। সাইফুল্লাহ গাজীর চ্যানেল আইয়ের একটা প্রতিবেদন দেখি, আপনার একটা প্রতিবেদন দেখি। ওটা দেখার পর মূলত আমার এটার প্রতি একটা চরম একটা আগ্রহ কাজ করে। তখন দেখা যাচ্ছে যে স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে মূলত তখন করা হতো। এখন তার খামারে আছে 20 প্রজাতির মা মাছ আর বাহারি প্রজাতির রঙিন মাছ। বর্তমানে 10টি পুকুর এবং 50টি চৌবাচ্চায় কয়েক একর জমির খামারে আছে লাখ লাখ টাকার অ্যাকুরিয়াম ফিশ। এখানটাতে 1-1.5 হাজারের মতো মাছ আছে। এই 1-1.5 হাজার মাছের মূল্য কত হবে? 500 টাকা পিস আর কি যাবে এগুলো। এক পিস মাছ বিক্রি করার থেকে শুরু করে এখন একটা ডিলারকে আমি দেখা যাচ্ছে 5,000-10,000 মাছ দিই একজন। এরকম বাংলাদেশ অসংখ্য ডিলার আছে। শৌখিন মাছের সম্ভাবনার পাশাপাশি কিছু সংকটের কথাও বললেন এই উদ্যোক্তা। আমাদের তো কোনো শক্তিশালী বা সুনির্দিষ্ট কোনো সংগঠন নেই, যার জন্য আমরা তো আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো আমরা উপস্থাপন করতে পারছি না। যখন আমি বাজারে মাছ দিচ্ছি তখন আমার দেখা দেখি অন্যজন আমার সাথে প্রতিযোগিতা সৃষ্টি করতে যে সে আরো 2 টাকা মাছের দাম কমিয়ে দিচ্ছে। এভাবে আসলে বাজারে মাছের দামটা কমে যাচ্ছে। 7 বছর আগে বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষের যে স্বপ্ন রাহাত বুনেছিল তাই সে সফল হয়েছে কিছুটা। এখন শুধু তাই নয়, তার এই হ্যাচারি থেকে যে সমস্ত পোনাগুলো সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, সেখানেও নতুন নতুন চাষি তৈরি হচ্ছে রঙিন মাছ চাষের জন্যে। একে আরও সম্প্রসারণ করার জন্যে এবং সহায়তা দিয়ে শক্তিশালী করার জন্যে এই ক্ষেত্রটিকে দরকার সরকারের নীতি সহায়তা এবং এই রঙিন মাছ চাষিদের একত্রিত হয়ে একটি সংগঠন, যে সংগঠন সরকারের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করে এটি টেকসই বাণিজ্যের রূপ দিতে পারে। ফরিদপুরের দয়ারামপুরের রাহাতের রঙিন মাছের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।